কুরবানের হইছে নয় এগুলা কুরবানের। আমাদের কুরবানির গরুর হইসা মানে নলা আর কি, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে হইসা বলে। এগুলো কোনো কারণবশত ওই সময় রান্না করা হয়নি, ফ্রিজে রাখা হয়েছিল। এখন এগুলো আম্মু রান্না করবে আজকে। পরিমাণ মতো এখানে পানি দিছি, মতো হলুদের গুঁড়ো, গুঁড়া দি, লবণ, জিরা বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া দিই, পরে বিট লবণ দিছি, রসুন বাটা, পেঁয়াজ কুচি, তেজপাতা, তেল। তারপর এটাকে চুলায় বসাই দিয়েছি, 3-4 ঘন্টার মতো জাল দিয়ে এটাকে রান্না করব। আর মাটির চুলায় রান্না তো এমনিতে এটা অনেক স্বাদ হবে। এটা প্রায় হয়ে এসেছে। কিছুক্ষণ পর যখন পুরোপুরি রান্না হয়ে যাবে তখন আমি আপনাদের সামনে আবার আসব এটা নিয়ে। নেহারিটা রান্না করা হয়ে গেছে, দেখুন এর কালারটা মাশাআল্লাহ, আর এর গ্রানটাও অসাধারণ। তাও এটা আমরা চুলার উপর রাখবো কিছুক্ষণ, কারণ চুলার আছে এর ঝোলগুলো আরও ঘন হবে, আর জেলির মতো যেটা থাকে সেটাও আরও নরম হবে। এখন আমরা চুলার থেকে বাটিতে কিছুটা এটা রেখেছি, কারণ আমরা সবাই মিলে এটা একটু একটু করে খেয়ে টেস্ট করে দেখব এটা খেতে কেমন হয়েছে, এটা কি ঠিক মতো হয়েছে, নরম হয়েছে নাকি। আমি অল্প একটু আমার প্লেটে উঠিয়ে নিচ্ছি, অল্প একটু খাবো এখন বেশি খাবো না, এখন একটু টেস্ট করে দেখব। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, এটা খেতেও কিন্তু অসাধারণ। দেখুন কি সুন্দর নরম হয়েছে, হাত দিলে গলে আমার হাতে চলে আসছে। ঘরোয়াভাবে তৈরি, আপনারা এটা রান্না করে খেতে পারেন, অনেক টেস্টি হবে। ঘরোয়া মশলা দিয়ে আর মাটির চুলায় রান্না করা হয়েছে, আর আমার আম্মুর হাতে নেহারি একদমই বেস্ট।